মর্নিং, কেমন আছো বন্ধু তোমরা? আলাপন নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি সোমবার, আর এখন বাজে ঘড়িতে 9:25। আর এখন থেকে আমি তোমাদের সঙ্গে আমার আলাপ শুরু করলাম। কালকে আর পরশুদিন আমি ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমাদের ও বাড়িতে একটু কাজকর্ম ছিল। কাজকর্ম বলতে আমার শ্বশুরমশাইয়ের দিবসী কালকে, যে দিবসীটা কালকে ছিল। এই 23 বছর পূর্ণ হয়ে 24শে পা দিল। কালকে আমার শ্বশুরমশাই দিবস ছিল, তার জন্য। আর সেই সুবাদে আমার যে মানে দেওরের মেয়ে আছে, তারা আছে খাওয়া দাওয়া, তাদের শ্বশুরের লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল, তারা এসেছিল। তাই এইসব আয়োজন করার যার জন্য দুদিন ধরে একটু কাজকর্ম দিয়েছিল। আমি আগের দিন আমার শাশুড়ি মাকে একটু স্নান টান করাতে গেছিলাম, কারণ আমার শাশুড়ি মাকে যেহেতু ফিজিওথেরাপি করে দিয়ে যায় এবং তেল মাখিয়ে বডিতে পুরো ম্যাসাজ করে, তো তার জন্য সব কাপড়টার মধ্যে চিটচিটে হয়ে যায়। ওই জন্য ওগুলো সব বিছানাপত্র সব কাঁচা ব্যাপারও ছিল, ওগুলো ওরা কাছাকাছি করেছে। আমি মাকে বলেছিলাম, আমার শাশুড়ি মাকে, যে তুমি একা একা স্নান করো না, পিঠিটি তো সাবান টাবান ঠিক মতো দিতে পারে না, একা হাতে আমি ভালো করে মাথা টাথা ঘষিয়ে স্নান করিয়ে দেবো। তো ওগুলো সব করতে গিয়ে আর আমার নিজস্ব কিছু কাজ ছিল, ওগুলোর জন্য ভিডিও আর বাড়িতেও ছিল না, ভিডিও করে ঠিকঠাক মতো উঠতে পারিনি। আর ওই বাড়িতে যে আমি ভিডিও করবো তারও কোনো উপায় ছিল না, এই কারণে যে মানে যেহেতু লোকজন আসবে বাড়িতে, একটু আর কাজ হবে, দিবসী হচ্ছে আমার শ্বশুরমশাই, একটু ঘর ঝাড়া পোছা ওইসবের মধ্যে করে উঠতে পারিনি। তা তোমরা বন্ধুরা প্লিজ কিছু মনে করো না, আমি এরকম মানে অনেক সময় হয়ে যায় এরকম যে আমি সবসময় ভিডিও করে উঠতে পারি না। জানি না, হয়তো আমার দর্শক বন্ধুরা রাগও করতে পারে, তো প্লিজ কিছু মনে করো না, তোমরা রাগ করো না। তোমরা এখনো পর্যন্ত যতটুকু আমার সাবস্ক্রাইবার হয়েছে, যতটুকু আমাকে সবাই ভালোবেসেছো, আমি অনেক অনেক অন্তর থেকে তোমাদের আমার কি বলবো, আমার ভালোবাসা জানাই তোমাদেরকেও। আমি খুব অন্তর থেকে আমি খুব হ্যাপি আমি তার জন্য। তোমরা আমাকে জীবনে আরও এগিয়ে নিয়ে যাও। এই যে আর এই সকালবেলায় আমি রান্না করেছি, আমার হাজব্যান্ড বাড়ি কাজে গেছে যে বাড়ি থেকে, তার জন্য আমি করে দিয়েছি একটু পরোটা আর আলু ডিম দিয়ে ভাজা করে দিয়েছি। কোনো সবজিপাতি সেরকম ঘরে আজকে নেই, আজকে আবার কেনাকাটি হবে, সবজিপাতি কিনবো। আর আমার ছেলে আজকে স্কুলে যাবে, মানে স্কুল ছুটি আজকে, তার জন্য ওর জন্য একটু একটা পরোটা ডিম আলু ভাজা রেখে দিয়েছি, ওটাও খাবে। আর আমি দেখি একটু কিছু অন্য কিছু খেয়ে নেবো, ওটস কিছু খাবো। আর ব্যায়াম করা দরকার, পেটে না চর্বি বহুত হয়ে যাচ্ছে, প্রচুর চর্বি হয়ে যাচ্ছে, কিন্তু ব্যায়াম করার মতো সময়টাই পাই না। হবে কি ব্যায়াম যতক্ষণ করবো অন্য কাজ করবো, এই করতে করতে এত আলস্য হয়ে যাচ্ছে না। আর আমার ছেলে স্কুল থেকে যে সাইকেলটা দিয়েছে, ওটা জেন্টস সাইকেল, আর যে আমার হাজব্যান্ড যে সাইকেলটা চালায় ওটা লেডিস সাইকেল। তা আমি ভাবছি যে আমি লেডিস সাইকেলটা এবার একটু একটু করে শিখবো। তো আমার ছেলেকে কালকে বলাতে আমার ছেলে বলছে, মা তুমি আর কিছুদিন ওয়েট করো, আমি একটু সময় করে উঠি, তারপর তোমাকে আস্তে আস্তে শিখিয়ে দেবো। আমাদের বাড়ির সামনে যে স্কুল আছে শ্রীরাম বিদ্যাপীঠ স্কুল, সেই মাঠটা অনেকটা বড়, মানে ভেতরের গ্রাউন্ডটা। তা বলছে তোমাকে ওখানে নিয়ে গিয়ে সেরকম কোনো মাঠের মধ্যে তুমি পড়েও যাও তাহলে তোমার কিছু। আসলে আমি খুব ভয় পাই এই কারণে, আমার ব্যথা থেকে ভয় বেশি হচ্ছে আমি যেহেতু ওই পাটা নিয়ে, মানে আমার ডান পাটা একটু ইনজোর আছে। ইনজোর বলতে আমি বাথরুমে লকডাউনের মধ্যেই একটা পুজোর মধ্যে বিছানা মানে বাথরুমে পড়ে গেছিলাম, কাচাকুচি করতে গিয়ে পড়ে যাওয়ার কারণে আমার পায়ে ছিঁড় খেয়ে গেছে হাড়ে। তা সেই ব্যথাটা এখনও মাঝে মধ্যে সেই ব্যথাটা হয়, ভালোই ব্যথা হয়। ওটাই ভয় করে, যদি আবার যদি পড়ে গিয়ে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়, আবার যদি কিছু হয়, তাহলে আমার পুরো সংসারটা পুরো অকেজো হয়ে যাবে। তা অত ভাবনা চিন্তা করে লাভ নেই। কেন আবার এটাও ভাবি যে কোনো আপদে বিপদ আমি যদি সাইকেলটা চালাতে জানি, শিখে রাখি, কোনো সময় আমি চালিয়ে কোনো কিছু একটু আমার দরকারে লাগবে সেটা, এটাই। তো বন্ধুরা আজকে কী রান্না করবো এখনও কিছু মানে ঠিক করে উঠতে পারিনি। এখন দেখি কি রান্না বান্না করি। ইচ্ছে ছিল যে একটু মাছ রান্না করার, যে ছোটোখাটো মাছ, কেন ও বাড়িতে কালকে বড়ো মাছ টাছগুলো খেয়েছি। আবার ওখান থেকে আমার যে বান্ধবী আছে ওদের বাড়িতেও কালকে একটা মাছ দিতে গেছিলাম, ওর মেয়ের একটা ব্লাউজ বানাতে দিয়েছিল, ওটা দিতে গেছি। ওরা সেই জোর করে ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি আমার খাবারটা খাইনি, নিয়ে চলে এসেছি। কেন কালকে অনেক অবেলা, প্রায় 4:30 বেজে গেছে আমার ভাত খেতে। মানে আমার বাড়ির বউরা, আমি আমার যা, ওরা সব আমরা খাওয়া দাওয়া করেছি, আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে। তার জন্য আমি খেতে পারিনি রাত্রিবেলায়। তো আমার বান্ধবী একটু দিয়ে দেয় আর বাড়ি গিয়ে খাবো। তা বাড়ি আসার পরে আমি খাওয়া দাওয়া করেছি, আর ওরা ওখানে, আমার হাজব্যান্ড আমার ছেলে ওখানে খেয়ে এসছে, ওদেরকে বলেছে
খেয়েছে। আমার ছেলে যেন একটু ফ্রাইড রাইসে পাঠিয়ে দিয়েছে আমার বান্ধবী, তা ওটা ওকে গরম করে দেবো দুপুরবেলায়, তার সঙ্গে আর কিছু করবো ভাবছি। তো মাছ যখন পেয়ে ভেবেছিল একটু ছোটো মাছ রাখবো, তো ছোটো মাছ এরকম নেই, আর মাছ এইসব মাছই গেল এখান দিয়ে, কাতলা মাছ তো ওগুলো রাখবো না, ওগুলো খাওয়া দাওয়া হয়েছে, এবার ওই জন্য রাখিনি। যাই হোক দেখি ছোটো মাছ যদি একান্তই না পাই, বেলার দিকেও বাটা মাছ টাটা মাছ এগুলো না পেলে ডিম রান্না করে নেবো, কেন একবেলার জন্য তো, এবেলা তো হয়তো আর আমার ছেলে অতটাই খাবে, একটু আলু টালু দম করে দিলেই হয়ে যায়। ফ্রাইড রাইস দিয়ে যদি খেয়ে নেবার ডিম কষাও করে দিতে পারে, একেবারে রান্না করে রাখলাম, রাতের জন্য আর ওকে দিয়ে দিলাম, তো দেখি করা যায়। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি কাজকর্ম করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। অন গড। গুড ইভিনিং বন্ধুরা। হাত তো সরাও না। এই যে আমার ছেলের চায়ের কাপে চা এখনো শেষ হয়নি, আমার তো শেষের পথে। আমারটা চা দেখাচ্ছি, বিস্কুট দেখাচ্ছি আর কাজু বিস্কুট নিয়ে বসেছি চা খেতে। এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। দেখা যাচ্ছে না, আলোর জন্য দেখা যায় না ভালো ভাবে। ঘড়িটা হয়ে গেছে আদিম কালের ঘড়ি আমাদের ঘরে, দাদুর আমল থেকে চলছে। আরে সুন্দর এই ঘড়িটা এখানে ভালো মানায়, আবার পর্দার সাথে আর ঘড়ির ভেতরে যে আছে কালারটা, ভেতরের কালারটার সাথে পর্দার কালারটা খুব মিশে আছে একদম। আগে 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 আর কি করব, আমি লাউটা আজকে দুপুরবেলায় রেখেছি, মানে বাজারটা যাই যখন ফেরার পথে যাচ্ছে, ওই যে দেখছো তো লাউটা, দেখেছি একটা ভাগ আরো 3টে ভাগ মিলিয়ে এত বড় লাউটা মাত্র 20 টাকা দিয়েছে। সেই লাউটা আমাদের 5 টাকা করে ভাগে পড়েছে, 4 জনে নিয়েছি পাশাপাশি, 4 জনে 5 টাকা করে পড়েছে ভাগে, 20 টাকা দিয়ে লাউটা কিনে 4 ভাগ হয়েছে, সবার ঘরে 1 ভাগ করে চলে গেছে। ভাবছিলাম অনেকক্ষণ লাউটা দিয়ে কি করবো, আমার বর তো শুক্তি তো রাত্রেবেলা খাবে না, তারপরে মনে পড়লো মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করবো, আর নয় শুক্তো দিয়ে, ধনেপাতা দিয়ে আর মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে করতে পারি। এই হচ্ছে মুসুর ডাল করবো, দেখা যায় কি করি, কেন এতটা লাউ পুরোটা ঘন্টতে দেবো না, একটুখানি ডাল করে রাখবো, একটু ঘন্ট করে রাখবো, কালকে আমার পর আবার কাজে নিয়ে যেতে পারবে একটু রুটির সাথে। ছেলে নিয়ে যাবে না তো আর একটু ভাবছি ডিম করবো, দেখা যাক যদি বলে ডিম খাবে তো ডিম করবো, সয়াবিন করবো। ছেলে নিয়ে যাবে না স্কুলে? দেখি লাউ ঘন্ট নিয়ে যাবে বন্ধুরা, দেখো তুমি এমন করছো আমি খাই না, এটা বাড়িতে খাস, ও বাড়িতে খা, স্কুলে নিয়ে যেতে আবার অসুবিধা হয়েছে, বলছে মা এবার তুমি নিজে কথা বলো ও দর্শক বন্ধুদের সাথে। ও এতক্ষণ ফোনটা ধরেছিল, আমার দেরি হয়ে যাবে, আমি পড়তে যাবো, হ্যাঁ অনেকটাই দেরি হয়ে যাবে, 6টা থেকে পড়া না, দেরি করে ঢোকে, 6টা থেকে পড়া থাকে কি 6:30টার মধ্যে ঢোকে, তো সব ওই জন্য একটু দেরি করেই যায়, হ্যাঁ ভিতর রাস্তা দিয়ে চলে যায়। আমি বলি না নেতাল লোকের ওখানে শুধু রাস্তাটা একটু যানজট, ওটা এই রাস্তা থেকে ওই রাস্তাটুকু পার করলে আবার ভিতরের রাস্তায়, ওই রাস্তাটুকুই চিন্তা থাকে, তারপরে চিন্তা থাকে ভেতর দিকে। চিন্তা হচ্ছে পাওয়ার হাউস মোড়টা অনেকটা যায় তো, আমার শ্বশুর বাড়ি কোন রাস্তাটা পাওয়ার হাউস মোড়, এই রাস্তাটা চিন্তা করে বাবা, ওই জন্য একটা চড়া রাস্তা তো, ওখান দিয়ে তো কোনো গাড়ি ঘোড়া ইয়ে করা তো সিন নেই, কোনো থামার সিন নেই, ওই জন্য এদিকের গাড়ি এদিকে যাচ্ছে। আমাকে ফার্নিচার, ও আচ্ছা, হ্যাঁ কম আছে, ওই জন্য তো বাবা বলে পাওয়ার হাউস মোড়ে আমার শ্বশুরবাড়ির ওখানে যেদিনকে পড়া থাকবে না, এই জন্য ওকে বলবে বারবার করে, আমাকে ফোন করবে, ফোন হবে সন্ধ্যেবেলায় যতই যাস বাবা। তাহলে পাওয়ার মোড়টা খুব জাম থাকে তো, 3 দিক দিয়ে গাড়ি আসে, আমার পাওয়ার হাউস স্টেশনের দিক দিয়ে গাড়ি এদিকে যায়। অত চা দিস না, আমার অত চা খেতে ভালো লাগে না রে, কেন দিস রে? দুধ দিয়েছি 2 কাপ হয়ে গেছে। দর্শকটা ডেকে যাবে কেন? 2 কাপ চা করেছি দুজনের, আরো চা ঢেলে দিচ্ছে আমাকে, এক কাপ থেকে খেয়ে আবার কষ্ট দিচ্ছি।
আজকে ঘুমিয়েও নি জামা বলে কি মা 5টা বাজে ওটা আমি বললাম 5টা ডেকে দেখি উঠে দেখি 5টা বেজে গেছে অনেক জল ভরতে দিয়েছে বন্ধুরা দেখি জলটা ভরেছে নাকি আমার 8:30 এই যে আমার ছেলে পড়ে এসছে দেখিয়ে দে আমার দর্শক বন্ধুদের তুলে দেখা একটুখানি আরে প্লেট শুদ্ধই তুলতে হয় পোকা টমেটো স্যুপ খাচ্ছে আর এই যে রজনীগন্ধা ফুলের স্টিকটা মানে ফুলদানি শুদ্ধ এখানে নেওয়া হয়েছে না কালকে আমার শ্বশুরমশাইয়ের দিবসই আছে এই যে ওরা ছবিটা নিয়ে এই টেবিলে আমার ছেলের কম্পিউটারের টেবিলের মধ্যে রাখা হয়েছিল এখন এখানে আয়রন হবে আয়রনের কাপড় টাপড় পাতা আছে তো এখানে করা হয়েছিল তার জন্য এখন উঠিয়ে দিল ওই ঘরে নিয়ে গেল আর আমার কর্তা টমেটো স্যুপ খাওয়া হয়ে গেছে ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে বাবাকে দিয়েছি বাবাকে তার ডিম সেদ্ধ খাওয়াই জানিস তো সবসময় দেখুন আর এই যে এখানে লাউয়ের খোসাগুলো রেখেছি এগুলো সেদ্ধ করে একটু বটি করব আর এই যে লাউ কেটে রেখেছি এটা মুগ ডাল দিয়ে ঘন্ট হবে ডাল হবে না কারণ মুগ ডাল যদি করি তবেই মুগ ডাল দিয়ে ঘন্ট করলে কালকে একটু নিয়ে যেতে পারবে আর আমি ডিম সেদ্ধ হয়ে গেছে আলুটা যেটা ভাজবো কাঁচা আলু ভেজে ডিম তরকারি রান্না করবো কারণ ডিমটা আজকে আলুটা সেদ্ধ করিনি তো বন্ধুরা আমি একটু কাজকর্ম করে নিই কাটাকুটি কমপ্লিট করে নিই কাজ করতে করতে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো কালকে তো পড়া আছে বাবা না ওই পড়া রয়েছে নাকি আমার হ্যাঁ কালকে তো তোর আন্টির কাছে পড়া রে সকালবেলায় তাহলে স্যারকে সেখানে থেকে পড়া যাবি তো আবার দেখা গেল এদিকেও গেলি না স্কুলেও গেলি না ওই কাজ করিস না বলছি তাই বদনাম না হ্যাঁ সেটাই বলছি আর আন্টি ছাড়বে না বললে তো হবে না অঙ্কটা এত উইক তুই অঙ্কটা উনি যখন তোকে ডাকছে বোঝানোর জন্য আন্টিকে ছাড়তে হবে কালকে আমি ফোন করবো তোমাকে না ছাড়লে এটাও দেখবে ওর দিকটা দেখলে ওর দিকটাও তো স্যারের দিকটা তো দেখতে হবে তবে ঘড়িতে বাজে এখন রাত 10:15 এই যে খাবার বেড়ে ফেলেছি এই যে আলু আর ডিম আদা রসুন পেঁয়াজ সব কুচিয়ে দিয়ে রান্না করেছি একটু কারি মতন মাখা মতন বেশি ঝোল রাখেনি আর এটা যেহেতু ডাল করিনি এটা ঝোল একটু মাখাই রেখেছি ডাল তো ডালটা বেশি করে দিয়েছি ডাল আর মুগ ডালটা ভেজে তার সাথে তেল সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মুগ ডালটা ভাজা করেছি করে তার মধ্যে লাউটা দিয়ে একসাথে এক ফোড়নে পুরো বসিয়ে দিয়েছি লাউটা আগে থেকে আর সেদ্ধ করে রাখিনি তা এই হচ্ছে আমাদের রাতের ডিনার আজকে ভাত ডিমের তরকারি আর হচ্ছে লাউ ঘন্ট আর ভেবেছিলাম একটু লাউয়ের খোসা কাটাকুটি সব হয়েছে ধুয়ে টুয়েও রেখে দিয়েছি ভেবেছিলাম করবো টমেটো স্যুপ করেছি আমার ছেলে এসে টমেটো স্যুপ খেলো একটা ডিম সেদ্ধ ফ্রাইড রাইস একটুখানি ছিল দুপুরে তো ওটা খেয়েছে খাওয়ার পরে বলছে আমার পেটে কি বেশি খিদে নেই আর ওই জন্য লাউয়ের খোসাটা এখন আর ওসব ঝামেলা করলাম না কারণ খাওয়ার কিছু নেই আমার কর্তাও স্যুপ খেয়ে নিয়েছে ওরও পেট মোটামুটি হচ্ছে অল্প করে যেন ভাত টাত খাবে তার জন্য আর বেশি কিছু করলাম না লাইটের আলোটা পড়ছে না জামা কাপড়গুলো হালকা হালকা ভিজে তো মেলে দিয়েছে তো বন্ধুরা আমার আলাপ তোমাদের সঙ্গে আজকে এতটুকুই রইল দেখা হবে পরের একটি ভিডিওতে আর এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবে না বন্ধুরা টাটা শুভরাত্রি বন্ধুরা।